কোরিয়ান ভাষা পারদর্শিতায় যারা আবেদন করেছেন, আবেদন করার পরে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে কিভাবে জানতে হয় পরীক্ষার বা এক্সামিনেশন ডেট কবে, তো সেটা কিভাবে বের করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। এই কাজটি খুবই সহজ, সিম্পল হয়তো আপনি করতে পারবেন। এক্ষেত্রে আপনি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ট্যাব যে কোনো কিছু একটা ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজেই আপনি বের করতে পারবেন যে আপনার পরীক্ষার ডেট কবে। ঠিক আছে, তো এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের বা কম্পিউটারের বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারে। ঠিক আছে, ব্রাউজারে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুগল সার্চ বার, তাই না? এখন এই সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে টাইপ করতে হবে HRD স্পেস কোরিয়ান। ঠিক আছে, HRD স্পেস কোরিয়ান। জাস্ট আপনারা এটা সার্চ করবেন। সার্চ করলে এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখানে যে কোরিয়ান EPS টপিকস আছে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখানে প্রথম লিঙ্কে প্রবেশ করতে হবে। ঠিক আছে, আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা নিজে থেকেই বের করতে পারবেন। ঠিক আছে, এরপরে এই ধরনের একটি অপশন চলে আসবে। আমি যদি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন যে উপরে জুম করলে দেখতে পাচ্ছেন যে EPS টপিক্স একটি অপশন দেওয়া আছে। আমরা এখন এই EPS টপিক্সের ভিতরে প্রবেশ করবো। ওকে বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখনো পর্যন্ত যদি আমার এই ভিডিওতে একটি লাইক না দেন তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরপরে এই ধরনের একটি অপশন চলে আসবে, তখন আমরা আবার জুম করব। জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানাউন্সমেন্ট অফ টেস্ট ডেট। জাস্ট আমরা এখন এই অপশনের ভিতরে প্রবেশ করব। ঠিক আছে, ওই অপশনের ভিতরে প্রবেশ করার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশন দিয়ে দিয়েছে, যে অর্থাৎ কোরিয়ান, দক্ষিণ কোরিয়া যেই দেশ থেকে কর্মী নিয়োগ দেয় সেই দেশের নাম কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, আপনি নেপাল হলে নেপালে সিলেক্ট করতে হবে, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এটা জুম করব। জুম করে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট নামক একটা অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এই সিলেক্টে ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে আপনি যে দেশ থেকে এটা দেখতে চাচ্ছেন বা চেক করতে চাচ্ছেন সেই কান্ট্রিটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আবারও দেন আমরা একটু জুম করব। জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 3টে ক্যাটাগরি এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার যে রোল নম্বর আছে বা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কোন ক্যাটাগরির ভিতরে পড়েছে সেটা আপনাকে চেক করতে হবে। ফার্স্ট টাইম কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন না, বা এখানে কোনো দেখুন যে কোনো লিস্ট দেওয়া হয়নি যে এত থেকে এত পর্যন্ত বা এত থেকে এত পর্যন্ত এই সিরিয়ালের ভিতরে আছে। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে চেক করতে হবে, তাই না? চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটি লিঙ্কের ভিতরে প্রবেশ করতে হবে। প্রথমে লিঙ্কের ভিতরে প্রবেশ করার পর এই ধরনের একটি অপশন চলে এখানে একটি দেখতে পাচ্ছেন যে রিসিপশন নাম্বার। এই রিসিপশন নাম্বারটা কি এবং কোথা থেকে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমরা যখন ভাষা পারদর্শিতায় আবেদন করছিলাম, আবেদন করার পরে একটি সাবমিশন আইডি দিয়েছিল। সেই সাবমিশন আইডিতে আমরা টাকা পে করার পরে আমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটা অপশন দিয়েছিল, সেই অ্যাডমিট কার্ডের ভিতরে যাবেন এবং যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে সাবমিশন আইডি। ওকে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে সেমভাবে এখানে টাইপ করতে হবে। ওকে, আমার টাইপ করা আছে, আমি এখানে পেস্ট করছি, কপি করা আছে, পেস্ট করছি। ওকে, পেস্ট করে আমরা দেখতে পারবো যে ডান দিকে একটি সার্চ আইকন দেওয়া আছে, জাস্ট আমরা সার্চ করবো। ঠিক আছে, সার্চ করলে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি অপশন চলে এসেছে, নো ডাটা ইজ ফাউন্ডেড, অর্থাৎ এখানে এই লিস্টে আমার কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারের কোনো নাম নেই। তাহলে আমাদের যেটা করতে হবে, দেন ব্যাকে চলে আসতে হবে। ওকে, আমরা এরপরে আমরা ফার্স্ট যে লাইনটি আছে জাস্ট আমরা এখানে প্রবেশ করব। ঠিক আছে, প্রবেশ করার পরে সেম ভাবে আমরা দেন আবার রিসিপশন নাম্বারটি এখানে প্রবেশ করে দেন সার্চ করব। ঠিক আছে, সার্চ করলে দেখতে পাচ্ছেন, আমরা যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম চলে এসেছে। আদারওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন যে টেস্ট ডেট চলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা এই ভিডিওতে যত লাইক দিবেন তত কিন্তু এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে।